এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ত্রিদীপ এলো না? হ্যাঁ। কটা বাজে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার ছেলেকে জিজ্ঞেস করো। তোমাকে জিজ্ঞেস করছি কারণ তুমি ওর মা। ত্রিদীপ, হ্যাঁ আমি একটু বেরোচ্ছি, বুঝলে? কোথায় যাচ্ছ মা? বীরেন বাবুর বাড়ি। হঠাৎ বীরেন বাবুর বাড়ি? তোমার একটা গতি করতে। ত্রিদীপ, আজ কিন্তু সানডে, তোমার বাবা বাড়িতে আছেন, একটু সাবধানে থেকো। তুমি কিছু ভেবো না মা। না বাবা, আমি কাল আসতে পারবো না। কাল বাবা মামা বাড়ি যাবে, আমি বাড়ি পাহারা দেবো, আমি একা থাকবো। এসো ভেতরে এসো, চলো বসো। কাকাবাবু ফেরেনি? না, বাবার ফিরতে দেরি হবে। ও, তুমি চা খাবে? হ্যাঁ খেতে পারি। বসে, আমি করে আনছি। নাও চা। রিতা, রিতা, আমার ভীষণ ভয় করছে ত্রিদীপ। এই হলো আমাদের ভালোবাসার চিহ্ন। হুম 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 এই, তোমায় যা লাগছে না, যেন কবিতায় আঁকা লজ্জাবতী বধূ। নাম কি তোমার? রীতা বোস। পড়াশুনো? বিয়ে পড়ছি। ও, তা তোমার বাবা কি করেন? ফুড কর্পোরেশনে চাকরি করেন। নিশ্চয়ই গেজেটেড অফিসার। না, এলডি ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক? আচ্ছা, তুমি তো একজন বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে। তুমি বলো তো, একজন ক্লার্কের মেয়ের সঙ্গে জাজের ছেলের মানায়? ত্রিদীপকে তুমি কোনোদিনই পাবে না। কিন্তু তাকে যে আমায় পেতেই হবে। নইলে নইলে তার সন্তানকে আমি বাঁচাবো কি করে? বাহ, চমৎকার, ব্রাভো ব্রাভো, একটা চমৎকার গল্প ফেলেছে তো। এতে যা টাকা আছে, আশা করি যে কোনো নার্সিং হোমে গিয়ে তুমি তোমার ব্যবস্থা করে নিতে পারবে। আপনাদের টাকা দিয়ে গরিবের ভালোবাসা মাপতে পারবেন না। সে তুমি দাও, যাকে ইচ্ছে দাও, আমার কিছু বলার নেই। কিন্তু একটা শর্ত আছে। গিভ অ্যান্ড টেক পলিসি লেবারদের মধ্যে। বল তোর কি শর্ত? আমার একটি মেয়েকে তোমায় কাজ দিতে হবে। লাইফ রিস্ক করে আপনার জন্য পদ্মার ইলিশ নিয়ে এসেছি। কি ছবি দেখলেই পেট ভরবে? ছবি না স্যার, জ্যান্ত নিয়ে এসেছি। এই ভেতরে আয়।
স্যার ঠিক আছে তো? এবার আমার প্রমোশনটা হয়ে যাবে। ঠিক আছে। बहन जी ना কি বোনজি, তুমি এখানে? হায় ভগবান, সবে সবে আমার ভাগ্য দারোয়ানদা। সহি বাত। আর তা না হলে তুমি আজ পথে পথে ভিক মাংছো। আর আজ তোমার, চলো চলো আমার সাথ, আমি তোমাকে যেতে যেতে সব বলবো, চলো। সেদিন একটা গল্প বলেছিলে, তাতে সুবিধা করতে পারোনি বলে আজ একটা নতুন গল্প ফেলে আমাদের আবার ব্ল্যাকমেল করতে এসেছো। ব্ল্যাকমেল তো আপনারাই করছেন মাজি, মোহন সিং, আমি তার সাক্ষী আছি। শাট আপ। এ আপনার কেমন ইনসাফ মাজি? বাবা মা বাড়ি ঘর সব থাকতেও ও আজ অবৈধ সন্তান হয়ে রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। এ আপনার কি বিচার মা? ঠিক দেখছি, এত বড় জঘন্য কাজ করলে ভগবানকে অশেষ ধন্যবাদ যে ভগবান বিয়ের পর এমন ঘটনা ঘটায়নি। চল মিলি চল। শুনুন, আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করো মিলি। বিশ্বাস তোমাকে? যদি পারো বাবার টাকাটা ফেরত দিয়ে দিও। এসো। আমি চাইবো তুমি আর তোমার মা যেন চিরকাল সুখে থাকে, তোমাদের যেন কোনো কষ্ট না হয়। যাও, এখন তুমি আর তোমার মা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ, আমরা সবাই মিলে চাঁদ দেখতে যাব। 3 সত্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি। স্যার আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি ওদের নিয়ে আসছি। আরে বাবা, বাচ্চা ছেলে, ওকে ভোলাচ্ছি, তুমি ভয় পাচ্ছ কেন? এসো, কাম অন। দেখো, ওই যে চাঁদ। স্যার খেল খতম, এবার থানায় চলুন। থানা? কি বলছেন ফুটি বাবু আপনি? এফআইআর করতে হবে না, ওয়াইফ মিসিং। কি রাজা, এই ছেলেটাকে কোত্থেকে পেলি? রামু, লক্ষ্মী, বল কি রে, কথা বলছিস না কেন তোরা? রাজা,
রক্তে একেবারে মাখামাখি। ভগবান, এখনো তো প্রাণটা আছে মনে হয়। আরে কার মার বুকের ধন। ওটা হচ্ছে ফরেস্টের। স্যার আমি থাকতে আপনি কেন? আপনার যা মনের অবস্থা আমি বলছি। স্যার ওই ইস্টার্ন সাইডের টাওয়ারটা দেখছেন না, আমি পূর্ব দিক, ওই পর্যন্ত আমাদের এরিয়া। স্যার রিভার ব্রিজ দেখছেন না, ওপারে 20 কিলোমিটার পর্যন্ত আমাদের এরিয়া। তবে নদী কেউ পার হতে পারে না। যারা একবার ওপারে গেছে জ্যান্ত কেউ ফিরে আসতে পারেনি। একদম ডেজার্টের জায়গা স্যার, জনমানব শূন্য। Maybe you are right. আপনি কে? কোত্থেকে এসছেন? কেন এসছেন? ওরে বাবারে, এত কোনো প্রশ্ন একবারে? কিন্তু প্রশ্ন যখন হয়েছে তখন উত্তর তো দিতেই হবে। আপনার প্রথম প্রশ্নের উত্তর, আমি শ্রী বিক্রম রায়, কনজারভেটর অফ ফরেস্ট, মানে এই জঙ্গলের সংরক্ষক। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি এসছি সদর থেকে। আর কেন এসছি? আপনাকে দেখতে, আপনার সঙ্গে ফুর্তি করতে। হ্যাঁ? রাজা, রামু, লক্ষ্মী, তোরা একে ধরে এমন শাস্তি দে যাতে ও এখান থেকে বেরোতে না পারে। না না না, এরা আমায় কোনো শাস্তি দেবে না। বাবা গজানন, তুমি বিশ্বাস করো বাবা, আমি আমি খারাপ মানুষ নই। দেখলেন এই জন্তু জানোয়ারেরা সবাই কিন্তু আমাকে বিশ্বাস করছে, একমাত্র মানুষ হয়ে আপনি আমায় বিশ্বাস করলেন না। আমি আজকে যাচ্ছি, তবে আবার আসবো আপনার বিশ্বাস অর্জন করতে। শাড়ি হঠাৎ আমাকে দিলে? না, দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, তবে ওই শহরে গেছিলাম, দেখলাম দোকানে একটা সুন্দর শাড়ি ঝুলছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। ব্যাগ আজ কার মুখ দেখে উঠেছিলাম। তুমি নতুন শাড়ি দিলে, রামু ব্যাগ দিচ্ছে। লেডিস ব্যাগ দেখি। দেখো তো এই মেয়েটিকে আগে কখনো এখানে দেখেছো কিনা, কোথাও? না, মনে পড়ছে না তো। ভালো করে দেখো। না, এরকম কোনো মেয়েকে আমি কখনো দেখিনি। দিদি বাবু, আপনি ডিস্টার্ব করতে হলো? না স্যার, বসুন না ঠিক আছে, আপনাকে একটা জিনিস দেখানো ছিল। কি স্যার? দেখুন তো এই ছবিটাকে, এই মেয়েটিকে চেনেন কিনা? কি হলো? না স্যার, এরকম মেয়েকে তো দেখিনি কখনো। ইউ আর হোল্ডিং দ্য সিগারেট রং ওয়ে। হ্যাঁ? আপনি সিগারেটটা উল্টো ধরেছেন, সোজা করে নিন। সরি স্যার। দ্যাটস রাইট, আসুন। বিজলি, দেখ তো এই মেয়েটিকে আগে কখনো দেখেছিস কিনা, ভালো করে দেখ। হ্যাঁ বাবু, হ্যাঁ, কিছুদিন আগে এক রাতে এরকম একটা মেয়েকে আমি ফটিক বাবুর সাথে দেখেছি, সঙ্গে একটা বাচ্চা ছেলেও ছিল। তুই ঠিক দেখেছিলি? হ্যাঁ বাবু। কি ব্যাপার? সাংঘাতিক ব্যাপার স্যার, দুটো মেয়ে বেঁচে আছে। হ্যাঁ? কি ফালতু বকছেন আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, রীতা, কাজরি দুজনেই বেঁচে আছে। অসম্ভব! রীতাকে চাঁদ পাহাড় থেকে আমি নিজে ধাক্কা মেরে ফেলেছি।
আর কাজলিকে তো ব্রিজ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু নিজের চোখে দেখেছি জানতে হবে। বিক্রম সাহেব নিয়ে গেলেন। বিক্রম সাহেব কে ওখানে? ত্রিদীপ বাবু, আপনি? সেই প্রশ্নটি আমি আপনাকে করব বলে এখানে বসে আছি। বলুন, কে আপনি? আমার নাম বিক্রম রায়। আপনার আসল নাম কি? বলেছি তো, বিক্রম রায়। না, কি নাম? আমার নাম দীপক চক্রবর্তী। সিআইডি ইন্সপেক্টর দীপক চক্রবর্তী। You know who the hell I am? ধর সালাকে, কাউন্টেল বেঁধে ফেল জালে সালাকে, চল চিপে। সালাকে জাল দিয়ে বেঁধে চিপে তোল, এই চল সালাকে। দিলীপ ঘোষাল খুব ভারী পড়বে। বেলি দিদি, বেলি দিদি, বেলি দিদি, কি রে মুন্ডু? তোমার কাছে ওপারের যে কাজলি দিদি আসতো না, তাকে ফটিক বাবুর লোকজন ধরে নিয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, চল আজকে দুটোকে শেষ করো। ইন্সপেক্টর দীপক চক্রবর্তী, আপনি ভেবেছিলেন আমাদের চোখে ধুলো দিয়ে এক ঢিলে দুই পাখি মেরে পুলিশ ডিপার্টমেন্টে ক্রেডিট নেবেন, তাই না? কিন্তু আমার নাম ত্রিদীপ ঘোষাল, আমি সে সুযোগ দেব না। তার আগে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মিস্টার ত্রিদীপ ঘোষাল, আপনি ভেবেছেন আমাকে খুন করে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু না, আপনি ভুলে গেছেন আইনের হাত অনেক লম্বা। আপনার স্বীকারোক্তি, আপনার কনফেশন ক্যাসেট ঠিক সময় কোর্টে পৌঁছে যাবে। কোর্টে? কোর্টে পৌঁছে দেবে? আইয়ো না রেঞ্জার বাবু, ওকে মেরে তোমার এই সুন্দর হাতটা নোংরা করো না। ওকে আমায় মারতে দাও। ওর সঙ্গে আমার অনেক হিসেব নিকেশ আছে। ক্ষমা করে দিন আমাকে। আমি ক্ষমা করার কে? যা করবার করবে কোর্ট। চ কোর্টে চ। মিলর্ড, সিআইডি ইন্সপেক্টর মিস্টার দীপক চক্রবর্তীর ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী দেখা যায় অভিযুক্ত আসামি ত্রিদীপ ঘোষাল একজন মানব জাতির কলঙ্ক। এই কাজলিকে ধর্ষণ করার চেষ্টা, সরকারি ক্ষমতার অপব্যবহার, আর সবচেয়ে গুরুতর ঘৃণ্য অপরাধ, নিজের স্ত্রী এবং সন্তানকে সুপরিকল্পিতভাবে খুন করেছেন এই ত্রিদীপ ঘোষাল। মিলর্ড, আমি একজন সিআইডি অফিসার। সরকার আমার উপর যে দায়িত্ব দিয়েছেন
আমি তা পালন করার চেষ্টা করছি মাত্র। আমি আদালতের কাছে অনুমতি চাইছি সেই প্রমাণ পেশ করার। মিলর্ড, এই হলো সেই ক্যাসেট যাতে রেকর্ড করা আছে আসামির কনফেশন, আই মিন স্বীকারোক্তি। আর এই ক্যাসেটই প্রমাণ করবে খুনিকে। ওটা চালান। অসম্ভব, অসম্ভব। রীতাকে আমি নিজে চাঁদ পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আর কাজলিকে তো ব্রিজ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। মিলর্ড, আসামির এই স্বীকারোক্তি শোনার পর আমি আশা করি আমার এই সতীর্থ বন্ধুটি আদালতের মূল্যবান সময় আর নষ্ট করবেন না। হুজুর, আমি আদালতের বহু মূল্যবান সময় আর একটু মাত্র নষ্ট করছি। মহামান্য বিচারপতির কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, অল্প কিছুক্ষণ আগে সিআইডি ইন্সপেক্টর মিস্টার চক্রবর্তীর ক্যাসেটের মাধ্যমে যে স্বীকারোক্তি অর্থাৎ কনফেশন আমরা শুনলাম উপস্থিত সবাই, সেই ভয়েসটি, ক্যাসেটের সেই ভয়েসটি অর্থাৎ গলাটি সত্যি কি আমার ক্লায়েন্ট ত্রিদীপ ঘোষালের? ক্যাসেটের ভয়েসটি যে আসামি ত্রিদীপ ঘোষালের, সেটা মনে হয় সবার থেকে মহামান্য বিচারপতি ভালোই জানেন। और ये हरामजादे, ये मेरा नाम पूरा मिट्टी में मिलाई दे। वैसे मैं तो रब्बाब लगता हूँ, लेकिन लोग मुझे शहंशाह कहते हैं। অসম্ভব, অসম্ভব। রীতাকে আমি নিজে চাঁদ পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আর কাজলিকে তো ব্রিজ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। মহামান্য বিচারপতি, বর্তমান বিশ্বকে বিজ্ঞান অনেক আশ্চর্য জিনিস উপহার দিয়েছে। তার মধ্যে গলা নকল অর্থাৎ ভয়েস মিমিক্রি তেমনি বিজ্ঞানসম্মত এক আশ্চর্য সৃষ্টি। সেটা আমি রপ্ত করতে পেরেছি এবং আমার মতো তা অনেকেই পেরেছে। তাই আমি বলছিলাম যে আমার পরম সুরিত সিআইডি ইন্সপেক্টর মিস্টার চক্রবর্তী ক্রেডিট নেবার জন্য যে সেটা নকল করেননি, তার কি প্রমাণ আছে হুজুর? 1 মিনিট দাঁড়ান হুজুর, এই হচ্ছে প্রধান সাক্ষী। যা করতে চেয়েছিল। মা মা দেখো, ওই লোকটা আমার বাবা। আমাকে আর মাকে চাঁদ পাহাড় থেকে ফেলে দিয়েছিল ধাক্কা মেরে। বাবু বাবু, দুধ দেবেন? দুধ একটা 2 টাকা, 3টে 5 টাকা। মা আমায় ছাড়ো না, ছাড়ো না, ছেড়ে দাও না। কেন আমার মাকে চাঁদ পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো? রীতা বোসের ফটোগ্রাফটা দেখি। মিলো, আপনি নিশ্চয়ই জানেন যে এই কোর্টের 4 দেয়ালের বাইরে সাক্ষী কেনা বেচা হয় এবং এই সমস্ত আনওয়ান্টেড চাইল্ড এরা হচ্ছে রাস্তাঘাটের অবৈধ সন্তান। মহামান্য আদালত, আরো আশ্চর্যের বিষয় এই যে মাত্র 5 টাকার বিনিময়ে এরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। হুজুর, স্টপ ইট মিস্টার চ্যাটার্জি, স্টপ ইট। কথার মার প্যাঁচে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে চালানো যায়, কিন্তু রক্তের সম্পর্ককে অস্বীকার করা যায় না। আমি আসামি ত্রিদীপ ঘোষালকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করিয়া তাহার মৃত্যুদণ্ডাদেশ দিলাম। দেখি দেখি, শুনুন তো, শুনুন শুনুন আপনার। রীতা, যান আপনার, যান আপনার, যান। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। বাবলুকে নিয়ে গেছে, বাবলুকে নিয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি এসো। হেমা, 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 দেখো কাকে নিয়ে এসছি।
তুমি তুমি বেঁচে আছো? তুমি ওকে একটু দেখো, আমি আসছি। পিতা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার মা, আমি ত্রিদীপের মা। আমাকে চিনতে পারছো না? আমি তোমার শাশুড়ি। বাবলু কোথায়? আমার বাবলু, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? আমার ছেলে, আমার বাবলু আছে, আছে, তোমার ছেলে আছে। মা, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কথা বলছি না কেন? কথা বলো না মা। বাবলু, 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 বাবলু। স্যার, রীতা বোস বেঁচে আছে? স্যার, উই হ্যাভ নো টাইম টু লুজ। আমি বলি কি স্যার, আপনি ইমিডিয়েটলি আবার কলকাতা গিয়ে চিফ জাস্টিসের সাথে দেখা করুন স্যার। ইয়েস স্যার, ইয়েস আইল ডু দ্যাট।
রাজা রক্ত? কে মেরেছে আমার রাজাকে? বলো, কে মেরেছে আমার রাজাকে? তুমি মেরেছো না? কেন মেরেছো আমার রাজাকে? কেন মেরেছো? ওই বন্দুকটা দিয়ে মেরেছো? কেন মেরেছো? বলো, কেন মেরেছো? জাস্টিস ঘোষাল হিয়ার। আমি জেল থেকে নির্মল বোস কথা বলছি। কি বললে? ফাঁসি হয়নি? থ্যাংক গড। মা, কি হলো? তোমরা তোমাদের সন্তানের ডাকে সাড়া দিচ্ছ না? তোমরা দুজনেই তোর মা। তুমি ওকে জন্ম দিয়েছ মা দেবকী, তুমি ওকে পালন করেছো মা যশোদা। যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।